আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি গরুর মাংসের কাবাব করব। তো এখানে আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি আর ৩০০ গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে এটা প্রেশার কুকারের মধ্যে নামিয়ে নিলাম। প্রেশার কুকারে আমি ৮-৯টা সিটি দিয়ে নিব। এতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি প্রথমে বাটা মশলা দিয়ে করছি। তো মশলার মধ্যে আমি ১.৫ টেবিল চামচ আমি আদা বাটা দিলাম, ১ টেবিল চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলো বাটা মশলার মধ্যে দিয়েছি। আর শুকনো যে মশলাগুলো সেগুলোর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, তারপরে বড় এলাচ, হ্যাঁ, যেটা কালো এলাচ বলে, বড় এলাচ সেটা। আর দিয়েছি আপনার কালো গোলমরিচ, শাহি জিরা, স্টার মশলা, কাবাব চিনি। এগুলো আমি ভালো করে দিয়ে একটু লবণ দিয়ে আমি প্রেশার কুকারে এটা উঠিয়ে দেবো। আর আমি এখানে দারচিনিটা একটু টুকরো টুকরো করে কেটে দেবো, ভেঙে দেবো আর কি। কারণ আমার শিলপাটায় করতে একটু সহজ হবে। আমি ব্লেন্ডারে করব না, এটা আপনারা ব্লেন্ডারেই করতে পারেন, অনেকেই করে। আমি শিলপাটাতে করলে আমার ভালো লাগে। আর এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আমি প্রায় ২৫টার মতো, একটু ঝালঝালি করব। তো যাই হোক, এটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, একদম মাংস ছুঁই ছুঁই পানি দিয়ে আমি প্রেশার কুকারে ৮-৯টা সিটি উঠিয়ে দেব। আর আমি একটু বাইরে গিয়েছিলাম এই সিটিটা উঠিয়ে দিয়ে, তো এসে দেখি আমার হেল্পিং হ্যান্ড এটা সুন্দর করে বেটে রেখেছে। আমি এই জন্য বাটার সময় আমি ভিডিওটা করতে পারিনি, সরি। আর আমার যখন বাটা হয়ে গেছে তখন আমি এর ভিতরে আরও কিছু জিনিস অ্যাড করছি। সেটা হচ্ছে দুটো কুচি করে পেঁয়াজ নিয়েছি, ৩-৪টা কাঁচামরিচ আর ধনেপাতা আর একটা ডিম দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর যেন সবটার মধ্যে একটু ভালো করে একটু সুন্দর করে মাখা হয়। নিয়ে আমি এটা হাতে একটা শেপ দেব, গোল গোল করে একটু সুন্দর করে একটু দিলাম। আর দিয়ে আমি এভাবে ফ্রোজেন করে রাখছি। আর আমার এখানে ১ কেজিতে প্রায় ৫০টার মতো হয়েছে। আমি এই জন্য এটা ফ্রোজেন করে রাখছি। বাচ্চার টিফিনে দেওয়া যাবে। এখন তো ঠান্ডা পড়ছে, আবার একটু লেপের মধ্যে, কম্বলের মধ্যে থেকে একটু ভেজে খেয়ে ভালো লাগে বিকেলে। তো যাই হোক, এই যে আমি আমার যখন ব্রাউন কালার হয়ে যাচ্ছে আমি উঠিয়ে নিব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।